নমস্কার বন্ধুরা, গরমের সবজি মানেই ঝিঙে আর পটল। আর এই পটল ঝিঙে দিয়ে যদি একটু নতুনত্ব রান্না করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে যে রেসিপিটা করছি এটা সম্পূর্ণ ঝিঙের একটা রেসিপি। ঝিঙে দিয়ে এরকম একটা রেসিপি করলে রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগবে। এর জন্য নিয়েছি দুখানা ঝিঙে, পেঁয়াজ, একটা টমেটো আর একটা ডিম। দেখি কিভাবে তৈরি করি আজকের এই রেসিপিটা। প্রথমে ঝিঙেটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। এবার ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙে যেহেতু খুব নরম একটা সবজি, সেই জন্য খুব বেশি ছোট ছোট টুকরো করে কাটছি না। এটাকে মোটামুটি আমি 1/2 ইঞ্চি লম্বা করে কেটে সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙেটাকে কাটা হয়ে গেলে এবার এই ঝিঙেগুলোকে আমি একটা পাত্রর মধ্যে তুলে নেব। ঝিঙে কিন্তু অনেক সময় একটু তিতকুটে হয়, একটুখানি মুখে দিয়ে দেখে নেবেন ঝিঙেটা তিতকুটে আছে কিনা, না হলে কিন্তু রান্নাটাই একদম নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ঝিঙের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়। ঝিঙেটা কেটে আমি রেখে দিলাম একটা পাত্রর মধ্যে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, একটা ডিম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে যে ও সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম ঝিঙের মধ্যে। এবার ভালো করে ঝিঙেটাকে এই সমস্ত কিছু দিয়ে মেখে নেব। আমি কিন্তু লবণ দিলাম না, লবণ দিলে ঝিঙের থেকে জল কেটে যাবে। সেজন্য লবণ ছাড়াই ঝিঙেটাকে খুব ভালো করে এই সব উপকরণগুলো দিয়ে মেখে নেব। ঝিঙেটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, মিনিট 2-3 জন্য। ততক্ষণে একটু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে রাফলি কেটে নিচ্ছি, খুব মিহি করে কাটার প্রয়োজন নেই। মোটামুটি যেরকমভাবে আমরা পেঁয়াজ কেটে রান্না করি সেরকমভাবেই পেঁয়াজগুলোকে রাফলি কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এখানে 2 চামচের মতো তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু হাতের মধ্যে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার কোচানো পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে এবার কালো জিরে লঙ্কার সাথে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভাজবো, খুব বেশি যে লাল করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি পেঁয়াজটা একটা হালকা পিঙ্ক কালার আসবে সেই পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। এবার একটা টমেটো দিয়ে দিলাম, একটা ছোটো সাইজেরই টমেটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো মেখে রাখা ঝিঙেটা। ঝিঙেটা দিয়ে এবার এই সবজিটাকে ভালো করে মেশাতে থাকবো। প্রথমে কিন্তু লবণ অ্যাড করব না, কারণ ডিমটা একটু আগে ভাজা হবে, তারপরে আমি কিন্তু লবণ দেব। কারণ লবণ দিলেই ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, ডিমটা কিন্তু ঠিকমতো ভাজা হবে না। আদা, রসুন, ডিম এগুলো খুব ভালো মতো বেশ একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি লবণ দেবো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে ঝিঙেটাও নরম হয় আর সমস্ত কিছু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। মিনিট খানেক একটুখানি রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখুন বেশ কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও এবার ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব। ডিমটা যতক্ষণ না একটু শক্ত হচ্ছে, মানে ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু লবণ অ্যাড করবেন না। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখুন ঝিঙের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার এই জলেই ঝিঙেটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু অ্যাড করে দেবো চিনি, সামান্য একটু চিনি অ্যাড করছি। এই চিনিটা দিয়েও ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার
আঁচটাকে লোতে রেখে ভালো করে কিছুক্ষণ ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝিঙে কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার হাই হিটে আমি মিনিট খানেক আরও একটু নাড়াচাড়া করে নেব, বেশ শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমার এই ডিম আর ঝিঙের রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা অবশ্যই ফলো করুন, লাইক করুন আর কমেন্টস করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর রুটি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।